channel. In this video, we will discuss about cell of the immune system. In the previous lecture, I already discussed about the immunity and its classification. Now it's time to cell of the immune system. Now the cell that serve specialized roles in the innate and adaptive immune responses are phagocytes, dendritic cells, antigen-specific lymphocytes, and various other leukocytes that function to eliminate antigen. তো সেলের মধ্যে বিভিন্ন ফ্যাগোসাইটিক সেলস, ডেনড্রাইটিক সেল, অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইটস মানে শ্বেত রক্তকণিকা অ্যান্ড ভেরিয়াস আদার লিউকোসাইটস দ্যাট ফাংশন টু এলিমিনেট অ্যান্টিজেন। তো একটা কোশ্চেন এবার চলে আসছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিউকোসাইট অ্যান্ড লিম্ফোসাইট? Lymphocyte is one kind of leukocyte, but means all the lymphocytes are leukocytes, but all leukocytes are not lymphocyte. Understand? Although most of these cells are found in the blood, their responses to the microbes usually occur in lymphoid and other tissue. তার মানে এই সেলগুলো বেশিরভাগই রক্তে পাওয়া যায়, কিন্তু এরা রেসপন্স করে মেনলি লিম্ফ নোডস অ্যান্ড টিস্যু মানে কলাতে। নাও হিমাটোপোয়েসিস। হোয়াট ইজ হিমাটোপোয়েসিস? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। অল ব্লাড সেল অ্যারাইজ ফ্রম এ টাইপ অফ সেল কল দ্য হিমাটোপোয়েটিক স্টেম সেলস। তো সমস্ত ধরনের ব্লাড সেলগুলো এই হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকেই উৎপত্তি লাভ করে। স্টেম সেলস আর সেলস দ্যাট ক্যান ডিফারেন্সিয়েট ইন্টু আদার সেল টাইপ। এই স্টেম সেলগুলোই বিভিন্ন অন্যান্য সেলে ডিফারেন্সিয়েশন হয়। দে আর সেলফ রিনিউইং, মানে এরা নিজেরা যেই সেলগুলো অন্য সেলে কনভার্ট হয়, তো সেই জায়গাটা পূরণ করার জন্য এরা সেলফ রিনিউ করে সেই জায়গাটা আবার ভরাট করে দেয়। দে মেনটেন দেয়ার পপুলেশন লেভেল বাই সেল ডিভিশন। তারা তাদের পপুলেশন লেভেলটা সেল ডিভিশনের মাধ্যমে কন্ট্রোল করে। ইন হিউম্যানস, হিমাটোপোয়েসিস দ্য ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস বিগিন ইন দ্য এমব্রিয়নিক ইয়ক স্যাক ডিউরিং দ্য ফার্স্ট উইকস অফ ডেভেলপমেন্ট। মানে ডেভেলপমেন্টের প্রথম সপ্তাহেই এই রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেলগুলো ফর্মেশন শুরু হয়ে যায়। Early in hematopoiesis, a multipotent stem cell differentiate along one of the two pathway. এই স্টেম সেলটা দুটো পাথওয়েতে ডিফারেন্সিয়েশন হয়। একটা পাথওয়ে হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটার সেল or a common myeloid progenitor cell. The types and amounts of growth factors in the microenvironment of a particular stem cell or progenitor cells control its differentiation. এই ডিফারেন্সিয়েশনটাকে কন্ট্রোল করছে বিভিন্ন ফ্যাক্টর, মাইক্রোএনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইত্যাদি। During the development of the lymphoid and myeloid lineages, stem cells differentiate into progenitor cell. এই স্টেম সেলগুলোই প্রোজেনিটার সেলে ডিফারেন্সিয়েট হয় এবং এই প্রোজেনিটার সেল থেকেই ব্লাড সেলগুলো তৈরি হয়। ওকে, তো আমরা একটা ফ্লো চার্ট দেখিয়েছি, যে চার্টের মাধ্যমে স্টেম সেল থেকে কীভাবে বিভিন্ন সেল উৎপত্তি লাভ করছে সেটা আমরা দেখিয়েছি। তো স্টেম সেল থেকে দুটো পাথওয়ে, লিম্ফয়েড স্টেম সেল আর একটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটার। লিম্ফয়েড স্টেম সেল থেকে বিভিন্ন লিম্ফোসাইটস তৈরি হচ্ছে। লিম্ফোসাইটস বি সেল প্রোজেনিটার থেকে প্লাজমা সেল, মেমোরি সেল, টি সেল প্রোজেনিটার থেকে টিএইচ সেল মানে হেল্পার টি সেল, আর টিসি সেল মানে সাইটোটক্সিক টি সেল। এগুলো আমরা পরে আলোচনা করব। আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আর মাইলয়েড প্রোজেনিটার থেকে গ্রানুলোসাইটস। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিলস, ইউসোনোফিল, বেসোফিল, মাস্ট সেল অ্যান্ড মনোসাইটস। মনোসাইটস আবার দু রকমের হচ্ছে, ডেনড্রাইটিক সেল অ্যান্ড ম্যাক্রোফাজ। Now, what is lymphocytes? Lymphocytes are the principal cell players in the adaptive immune system. The adaptive immune system একটা প্রধান সেল হচ্ছে lymphocytes. They represent 20% to 40% of circulating white blood cells and 99% of cells in lymph. তো লিম্ফের বেশিরভাগ অংশটাই হচ্ছে lymphocyte নিয়ে তৈরি। Lymphocyte can be broadly subdivided into three major population on the basis of functional and phenotypic differences. তো এই লিম্ফোসাইটসকে আবার ফাংশনের দিক থেকে তিনটে ভাগে ভাগ করা হয়: বি লিম্ফোসাইটস or B cells, T lymphocytes or T cell, and natural killer cell or NK cells. Each B or T cell also expresses an antigen specific receptor or the TA cell receptor on its surface. এই B আর T সেলের সারফেসে এক ধরনের অ্যান্টিজেন স্পেসিফিক রিসেপ্টর থাকে। নাও B lymphocyte. B lymphocytes derived its later designation from its site of maturation in the bursa of Fabricius in birds. তো প্রথম ম্যাচুরেশনটা দেখা গেছিলো ফ্যাব্রিসিয়াস ইন বার্ডস অফ ফ্যাব্রিসিয়াস, তাই এইখান থেকে বি লিম্ফোসাইট নামকরণটা হয়েছে। অ্যাক্টিভেটেড বি সেলস ডিফারেন্সিয়েট ইন্টু ইফেক্টর সেলস নোন অ্যাজ প্লাজমা সেল। তো এই প্লাজমা সেলগুলো থেকেই অ্যান্টিবডি সিক্রেশন হয়। প্লাজমা সেল লস এক্সপ্রেশন অফ সারফেস ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড বিকাম হাইলি স্পেশালাইজড ফর সিক্রেশন অফ অ্যান্টিবডি। আন্ডারস্ট্যান্ড?
Now, T lymphocyte. T lymphocytes derive their later designation from their site of maturation in the thymus. মানে T lymphocyte গুলো ম্যাচিউর হচ্ছে কোথায়? থাইমাসে। T cell receptors only recognize processed piece of antigen bound to cell membrane proteins called the major histocompatibility complex. তো এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সগুলোর মাধ্যমেই এই টি লিম্ফোসাইটগুলোর কাছে অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট করছে কারা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। পরে আমরা ডিটেলস এটা পড়ব। They become activated, proliferate and differentiate into an effector cells called cytotoxic T lymphocyte. The cytotoxic T lymphocyte has a vital function in monitoring the cells of the body and eliminating any cells that display foreign antigen complex with class 1 MHC. তো এই ফরেন সেলগুলো বা ফরেন অ্যান্টিজেন পার্টিকেলগুলোকে এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ধ্বংস করে দেয়। ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলস আর লিম্ফয়েড সেলস দ্যাট আর ক্লোজলি রিলেটেড টু বি অর টি সেল। মানে এটা অনেকটা বি এবং টি সেলের মতোই ফাংশন করে। হাউএভার দে ডু নট এক্সপ্রেস অ্যান্টিজেন স্পেসিফিক রিসেপ্টর। কিন্তু পার্থক্য এখানেই যে এদের কোনো নিজস্ব অ্যান্টিজেন স্পেসিফিক রিসেপ্টর থাকে না। NK cell constitute 5% to 10% of the lymphocytes in human peripheral blood. They are efficient cell killers and attack a variety of abnormal cells including some tumor cell and some cells infected with virus. তো এরাও সেল কিলিংয়ের কাজ করছে অ্যাফেক্টেড সেলগুলো। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে যেই সেলটা অ্যান্টিজেন প্রেজেন্ট করছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আর সেলস দ্যাট ক্যাপচার মাইক্রোবিয়াল অ্যান্ড আদার অ্যান্টিজেন্স ডিসপ্লে দেম টু লিম্ফোসাইট। এই ডিসপ্লে করছে কিসের মাধ্যমে? MHC মলিকিউল বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স and provide signals that stimulate the proliferation and differentiation of the lymphocytes. তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলরা লিম্ফোসাইটকে স্টিমুলেট করছে এবং আরও একতাবদ্ধ হতে সাহায্য করছে এবং তারা তখন এই লিম্ফোসাইটগুলো ওই ফরেন পার্টিকেলের ওপর ইফেক্টিভ হবে এবং তাদেরকে মেরে ফেলবে। দ্য মেজর টাইপ অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস দ্যাট ইজ ইনভলভড ইন ইনিশিয়েটিং দ্য টি সেল রেসপন্সেস ইজ দ্য ডেনড্রাইটিক সেল। Macrophages and B cell present antigens to T lymphocyte in cell mediated and humoral immune responses. তো B cell নিজেও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এটা আমরা ডিটেলস আবার পরে পড়ব। নাও ডেনড্রাইটিক সেল। Dendritic cells are the most important antigen presenting cell for activating naive T cell. Now what do you mean by naive? Naive means the primary T cell. মানে এই টি সেলগুলো আগে কখনো ফরেন পার্টিকেলের সংস্পর্শে আসেনি and they play major roles in innate responses to infections and in linking innate and adaptive immune responses. তো এই ডেনড্রাইটিক সেলই হচ্ছে একমাত্র সেল যেটা ইননেট আর অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের মধ্যে একটা ইন্টারাকশান গঠন করে। কিভাবে করে? ইননেট ইমিউনিটি করছে ডেনড্রাইটিক সেল নিজস্ব কিছু ফ্যাগোসাইটিক নেচার থাকে যার মাধ্যমে সে ফরেন পার্টিকেলগুলোকে নষ্ট করে দেয় এবং এই ডেনড্রাইটিক সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে এই ফরেন পার্টিকেলগুলোকে লিম্ফোসাইটের কাছে নিয়ে আসে এবং লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে। এভাবে ইননেট আর অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সে যোগসূত্র গঠন করছে ডেনড্রাইটিক সেল। They have long membranous projection and phagocytic capabilities and are widely distributed in lymphoid tissue, mucosal epithelium and organ parenchyma. Most dendritic cells are part of the myeloid lineage of the hematopoietic stem cells and arise from a precursor that can also differentiate into monocytes but not granulocytes. Now phagocytes. Phagocytes including neutrophils and macrophages. So phagocytes কোনগুলো? Neutrophil আর macrophage are cell whose primary function is to ingest and destroy microbes and get rid of damaged tissue. তো এই নেচারটাকে কি বলবো? Phagocytotic nature. The functional response of phagocytes in host defense consists of sequential steps. স্টেপগুলো কি কি? রিক্রুটমেন্ট অফ দ্য সেলস টু দ্য সাইট অফ ইনফেকশন, মানে সেলগুলো সাইট অফ ইনফেকশনে পৌঁছাবে। রিকগনিশন অ্যান্ড অ্যাক্টিভেশন বাই মাইক্রোবস, এবং সেই ফরেন পার্টিকেলগুলোকে রিকগনাইজ করবে মানে চিনবে এবং তারা মাইক্রোবসের দ্বারা অ্যাক্টিভেট হবে। ইনজেকশন অফ দ্য মাইক্রোবস বাই দ্য প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস, এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওই মাইক্রো পার্টিকেলটাকে এনগাল্প করে নেবে মানে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ইনজেস্টেড মাইক্রোবস, এবং বিভিন্ন এনজাইমের মাধ্যমে ওই মাইক্রোবসটাকে নষ্ট করে দেবে। নাও মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস। The mononuclear phagocyte system includes circulating cell called monocyte and tissue resident cell called macrophages. এই মনোসাইটটাই টিস্যুতে গিয়ে ম্যাক্রোফাজে কনভার্ট হয়। Monocytes are 10 to 15 micrometer in diameter and they have bean-shaped nuclei and finally granular cytoplasm containing lysosomes, phagocytic vacuoles and
Cytoskeletal filaments. Monocytes that migrate into tissue in response to infection can differentiate into specific tissue macrophages. Some macrophages are long-term resident in tissue and play an important role in regulating their repair and regeneration. তো কিছু কিছু ম্যাক্রোফাজ লং টার্মের জন্যই টিস্যুতে থেকে যায় এবং তারা রিপেয়ারিং এবং রিজেনারেশনের কাজ করে। মাস্ট সেল। মাস্ট সেলস আর বোন ম্যারো ডিরাইভড সেলস প্রেজেন্ট ইন দ্য স্কিন অ্যান্ড মিউকোসাল এপিথেলিয়াম, মানে স্কিন এবং আমাদের স্কিনের নিচে যে মিউকোসাল এপিথেলিয়াম লেয়ার থাকে, হুইচ কন্টেন্স অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস ফিল্ড উইথ হিস্টামিন অ্যান্ড আদার মিডিয়েটার্স। মাস্ট সেলস এক্সপ্রেস হাই অ্যাফিনিটি প্লাজমা মেমব্রেন রিসেপ্টর ফর এ টাইপ অফ অ্যান্টিবডি কল IgE। তো মাস্ট সেল কি এক্সপ্রেস করছে? হাই অ্যাফিনিটি প্লাজমা মেমব্রেন রিসেপ্টর IgE অ্যান্টিবডির জন্য, অ্যান্ড আর ইউজুয়ালি কোটেড উইথ দিস অ্যান্টিবডিজ, এবং এই IgE অ্যান্টিবডি দ্বারা এই মাস্ট সেলগুলো কোটেড থাকে। বেসোফিলস। বেসোফিলস আর ব্লাড গ্রানুলোসাইট with many structural and functional similarities to mast cell. এই বেসোফিলটা মাস্ট সেলের মতোই ফাংশন এবং স্ট্রাকচার, although they are normally not present in tissue. Basophil may be recruited to some inflammatory sites like mast cells. Basophil express IgE receptor, bind IgE, and can be triggered by antigen binding to IgE. Because basophil numbers are low in tissue, their importance in host defense and allergic reaction is uncertain. যেহেতু এই বেসোফিলগুলো টিস্যুতে খুব কম পরিমাণে থাকে, তাই এদের অতটা ইম্পর্টেন্স অ্যালার্জিক রিয়াকশন এবং হোস্ট ডিফেন্সের ক্ষেত্রে সেরকমভাবে কোনো ইম্পর্টেন্স নেই। নাও eosinophils. Eosinophils are blood granulocytes that express cytoplasmic granules containing enzymes that are harmful to the cell walls of parasites but can also damage host tissue. Some eosinophils are normally present in the peripheral tissues, especially in the mucosal lining of the respiratory, gastrointestinal, and genitourinary tracts, and their numbers can increase by recruitment from the blood in the setting of inflammation. বাদিকে আমি বিভিন্ন সেলের ছবি দেখিয়েছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় ডায়াগ্রামগুলো আসে। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ like, comment and share this video and subscribe my channel. And if you have any doubt regarding this topic, you can ask me in the comment box without any hesitation. Thank you. Bye bye.